চিড়িয়াখানায় গেলে সবাই সতর্ক থাকবেন, বাচ্চা নিয়ে গেলে বিশেষ করে সবাইকে একটু চোখে চোখে রাখবেন। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কাহিনীটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমরা সপরিবার বলতে আমার গ্রাম থেকে আমার ভাই ভাবিরা আসছিল। তো সবাই মিলে আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাব আজকে। তো এখানে আমার মেজুদুলাভাই সবাই আছে, মেজুদুলাভাই শুধু বড় আপু অনুপস্থিত ছিল ব্যস্ততার কারণে। তো আমরা অলরেডি চিড়িয়াখানায় চলে আসছি। যদিও আমি কয়েকবার এখানে আসছি, তারপরেও এখন মূলত আসা হচ্ছে তাদের বেবিদেরকে দেখানোর জন্য। ভাই ভাবির বাচ্চা আছে, এদেরকে দেখানোর জন্য মূলত আসা। তো আমরা টিকিট কেটে চিড়িয়াখানার মধ্যে ঢুকে পড়ছি অলরেডি। তো এখন আমার বাবু কিন্তু আজকে ফার্স্ট সে চিড়িয়াখানায় আসলো, যদিও সে এখনও তেমন কিছু বুঝবে না। তারপর একটু বাচ্চারা দেখবেন পশু পাখি দেখলে একটু খুশি খুশি মন থাকে এদের। আর তারপরে বিশেষ করে আসা হচ্ছে ফ্যামিলির সাথে আসার মজাটাই অন্যরকম। আর তার উপরে হচ্ছে আমার বেবি যেহেতু ফার্স্ট, আর মোট কথা এখানে অনেক ফাঁকা জায়গা আছে, প্রাকৃতিক অনেক বাতাস পাওয়া যাবে, মানে একটা খোলামেলা জায়গা এখানে। তো এই জন্যই মূলত আসার। এইখানে দেখতেছেন বানর, রেসাস বানর, এটা সম্ভবত এখানে লেখা ছিল। তো পানি খাইতেছিল, কলা খাইতেছিল। আর এইটা হচ্ছে পেলিক্যান। তো এই পাখিগুলোও একদম ঝাঁক ধরেছিল, তো দেখতে অনেক ভালোই লাগতেছিল। আর তার উপরে এখানে রাজহাঁস অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সব কিছু তো আর দেখাটা সম্ভব না, কারণ যেহেতু বাচ্চা কাচ্চা এত হাঁটতেও পারবে না, এত বড় এরিয়া জুড়ে দেখা সম্ভব না। আর এই তো আমার ভাইয়ের ছেলে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। সে তো মহা খুশি, তার জন্যই মূলত আসা, কারণ সে এখন একটু বড় হয়েছে যেহেতু বুঝতে শিখছে। তারপরে এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার মামা চলে এসেছে। সে তো একদম অলসের মতো ঘুমাইতেইছে, শুধু মনে হইতেছে ঘুম তার ভাঙতেইছে না যেন। তারপর সব কিছু মিলে আমার কিন্তু আচ্ছা একটা কথা বলেন তো, আমার আউটলুকিংটা কেমন হয়েছে? অনেকদিন এরকম বোরকা পরছি, তাও কিন্তু আছে না, বোন থাকলে বোনেরটা পরতে কিন্তু ভালোই লাগে। আমি আমার মেজো বোনের বোরকাটা পরছিলাম আর কি। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবেন তো। আর তার উপরে এই যে আমাদের সিংহ, সরি ভাই বলে ফেলতেছি, যাই হোক সিংহ। আর এইখানে আমার খালামণিটা তো তার বাবার কাঁধের উপরে উঠে বসে আছে। আর এই যে আরেকটা, এটা কি চিতাবাঘ না কি বলে কে জানে, সাদা বাঘ আর কি দেখাচ্ছিল। আর এখানে যে ভাল্লুক মামা, তো ভাল্লুক মামা বসে ঘুমাইতেছিল। এখানে যে আরেকটা সিংহ দেখা যাইতেছে। তো যদিও চিড়িয়াখানায় কিন্তু আগেই মনে হয় বেশি পশু পাখি ছিল, এখন একটা একটা করে। এর আগে আমি দেখছিলাম প্রায় দলগুলাই থাকতো। আর এটা উট পাখি, যে উট পাখিগুলোও দেখতে ভালোই লাগতেছিল, তাদের পা দুটো অনেক লম্বা লম্বা, তো কিউটি লাগতেছিল, মোটামুটি ভালোই লাগতেছিল সব মিলিয়ে। তারপরও চিড়িয়াখানা আসলে এমন একটা জায়গা, এটার ভিড় আমি কখনো কমতে দেখিনি, মানে এটার লোকজনের অভাব নাই। মানে দেখলো আসলে এখানে শুধু দেখাটাই বড় না, এখানে একটু ফাঁকা ফাঁকা। আর এই যে এই মূল ঘটনা হচ্ছে এটা, এই যে আমার এটা ভাতিজা, সে কিন্তু মানে এটা দেখতে দেখতে সে কখন যে আমাদের হাতছাড়া হয়ে গেছে আমরা খেয়ালই করি নাই সবাই মিলে, কারণ যেহেতু সে একটু বড় হয়েছে। কিন্তু তার ট্যালেন্ট ছিল অনেক, কারণ সে মানে বুঝছে যে আমি হারিয়ে গেছি, মা বাবাকে হারিয়ে ফেলছি। তারপরেও সে কাউকে বলতেছে না বা একটু সময়ের জন্য কান্নাও করে নাই। তাকে আমি যখন জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি যদি আমাদের কাউকে না পাইতে তখন কি করতা, সে প্রশ্নের উত্তর দেয় কি, যে আমি ওখানে পুলিশ কাকু আছে, পুলিশ কাকুর কাছে বলতাম। পরে আমি দেখলাম যে এই যে আমার সেই ভাতিজাটা, সে আমি দেখলাম যে অনেক বুদ্ধিমতির কথা বলছে, কারণ দেখা গেল কাউকে তো এই দুনিয়ায় বিশ্বাস করার মতো আসলে কেউ নাই ধরা চলে বাংলাদেশে, বা যে যে অবস্থা চলতেছে। কারণ এখানে যদি ও অন্য কাউকে বলতো যে আমি আমার মা বাবাকে খুঁজে পাইতেছি না, কার মনে কি আছে এটা বলা তো যায় না ভাই। দেখা গেল বললো যে হ্যাঁ তোমার মা বাবাকে আমি দেখছি চলো। মানে এই বুদ্ধিটা যে সে খাটাইছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম এত ছোট মানুষের মাথায় এরকম বুদ্ধি, তো সব মিলায় এজন্যই ও। তারপরে যখন আমরা গেছি, আমরা তো চারপাশে দাঁড়ায় দাঁড়ায় ওরে খুঁজতেছি, এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করছি। সে তো তারপরে যখন সে আমাদেরকে দেখলো, আমার ভাতিজা আমাদের
আমাদেরকে দেখলো তখন আমাদের জড়াই ধরে অনেক কান্না করছিল, আমরাও কান্না করে দিয়েছিলাম। ওই ভিডিওটা শ্যুট করা হয়নি কারণ সবাই ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ আমাদের খুবই আদরের ভাতিজা। যাই হোক, আর এইখানে এই যে গাধা, যে গাধার আরেকটা আমার সেটা বেস্ট লাগে, এখানে ছোট্ট একটা কিউট গাধা বসে আছে ঘাসের ভিতরে, ওইটা আমার দেখে অনেক মানে অনেক ভালো লাগতেছিল। আর এই যে বড় একটা সাপ, এইগুলা দেখে যে আমার গার মধ্যে কেমন শিরশির করতেছিল। আমি সাপ যদিও দেখতে পারি না, তারপরেও ভিডিওটা নেওয়ার জন্য মূলত দেখছি। আর এইখানে তো একদম গোল হয়ে ঝাপটি মেরেছিল। তারপরে এখানে আমার বাবুরও অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো ও কিন্তু ফেরার মানে চুষনিটাকে আমি চষাইবো না, আর অভ্যাসও করাই নেই আমার, যেন মনে ভালো, এই জন্য আমি চামিচ দিয়ে খাওয়াইতেছি। এই আউটলুকিংটা অনেক সুন্দর লাগতেছিল, প্রাকৃতিক। তারপরে এদিক সেদিক ঘোরাঘুরি শেষে আমরা মোটামুটি ঘুরছি, পুরোপুরি যদিও দেখতে পাইনি। বাসার দিক রওনা হব। আর সব থেকে আমার এইখানে বেস্ট লাগে সেটা হচ্ছে হরিণ। আমার কাছে হরিণ মানে সব থেকে বেস্ট লাগে এইখানকার হরিণগুলার, এই যে গায়ে র্যাক বলা, আর তারপরেও মানে এদের দেখতে অনেক কিউট লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আমার মেয়েও তাকাই তাকাই দেখতেছে। আর এইখানেই তো আমার দুই ভাইয়ের ছেলে দুইটা, তারাও একদম আইসক্রিম খাইতেছে। ভাবলাম এই ভিডিওটাও নিই, তাদের দুজন একটা স্মৃতি হয়ে দাঁড়াবে, তারাও বড় হলে এক সময় দেখবে। বাবু তো ঘুমিয়েই বেশি থাকছে মতো, তারপরেও মোটামুটি ভালোই এনজয় করছে, এটা সেটা দেখে অনেক বোঝার চেষ্টা করছে। তো বড় ইনশাল্লাহ নিয়ে যাব যদি আল্লাহ ভাগ্যে রাখে, সুস্থ সবল রাখে। আর এখানে আমি অনেক ফটোশ্যুট করছি, এগুলো আপনারা নিশ্চয়ই অনেক দেখছেন। এই কারণ প্রচুর গাছগাছালি ছিল, আবার ওইদিকে মিলে একটু কুয়াশা কুয়াশা ভাব, অনেক ভালো লাগছে, সবুজে সবুজ। তারপরে অনেক ঘোরাঘুরি শেষে এখন বিদায় নেওয়ার পালা, সবাই যার যার মতো এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।